সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাই, তারপরে এ নিয়ে কিছু কথা বলবো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তুমুল উত্তাল ছিল দেশ। আন্দোলন দমাতে চলে গুলি, প্রাণ যায় হাজারেরও বেশি মানুষের। তবুও দমেনি আন্দোলন। দুর্বার গতিতে তা ছড়িয়ে পড়ে সারা দেশে। বিক্ষোভ আর প্রতিবাদের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় ভ্যানে নিথর দেহের স্তূপ, আবার সেই ভ্যানে নির্মমভাবে তোলা হচ্ছে আরেকটি মরদেহ। পরিস্থিতি পর্যবেক্ষণ করে বোঝা যায় মরদেহের স্তূপের আশেপাশে যারা আছে তারা সবাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। আপনারা ভিডিওটি দেখলেন, কত হৃদয় বিদারক, কত লোমহর্ষক। মানে এটা তো আয়ামে জাহেলিয়াতের সাথে তুলনীয়। লাশগুলা, মৃত লাশগুলার প্রতি কোনো শ্রদ্ধাবোধ নেই, কোনো মায়া মমতা নেই, মৃত্যুর কোনো ভয় নেই। পুলিশ যেভাবে ধান চালের বস্তা গাড়িতে তোলা হয়, এইভাবে লাশগুলা স্তূপ করা হচ্ছে, বেন ভর্তি লাশ। এটা হচ্ছে আশুলিয়ায়, সাভার আশুলিয়ায়। এবং লাশের স্তূপ করে পুরানো ব্যানার দিয়ে ডেকে দিয়ে পেট্রোল জ্বালিয়ে গাড়ি শুদ্ধা লাশগুলোকে জ্বালিয়ে ফেলা হয়। আমরা কোন দেশে বসবাস করছি? 5ই আগস্ট স্বৈরাচার পতনের দিনে সরকারের নির্দেশে পুলিশ বাহিনী মরণ কামড় দিয়েছিল। এখন যারা সুশীল আছেন, সুশীলরা যে কথা বলেন, এখন আপনার পুলিশের প্রতি আপনার মূল্যায়ন কি? পুলিশ কেন আক্রান্ত হয়েছিল? পুলিশ কেন জনরোষের শিকার হয়েছিল? আপনারা আজকের এই ছোট্ট ভিডিওতে দেখলেন। কোনো মানুষ যদি দেখে, কোনো হিউম্যান বিং যদি এই দৃশ্যটি দেখে, সে আস্তিক হোক, নাস্তিক হোক, বৈরাগ্যবাদী হোক, মানে যে কোনো ধরনের বিশ্বাসী হোক, সে যদি হিউম্যান বিং হয়ে থাকে, মানে মানুষের জন্ম যদি কেউ হয়ে থাকে, এবং এই দৃশ্য দেখে, স্বভাবত কারণেই তার অন্তরাত্মা কেঁপে ওঠা দরকার কথা। কোনো মানুষকে মেরে তার লাশকে ডিল ছুঁড়ে ছুঁড়ে লাশকে মানে ধান চালের বস্তার মতো করে তুলে আবার পেট্রোল দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দেয়। এই আধুনিক সভ্যতায় আমরা এটা দেখলাম, তাও আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। চিন্তা করা যায় কীরকম গণহত্যা হয়েছে, হাজার হাজার লোক কীভাবে মানে গণহত্যার শিকার হয়েছে। 40,000 মতো লোক গুলিবিদ্ধ হসপিটালে কাতরাচ্ছে। আর যারা এখন এসে মায়াকান্না করেন, সুশীলগিরি দেখান, আপনাদের সুশীলগিরি, আপনাদের ইমান, আপনাদের বিবেক, আপনার এই ভিডিও দেখলে যদি জাগ্রত না হয়, তাহলে আপনারা মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের নরপশু। তো এই ছিল সম্মানিত দর্শক, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।